আর জাহান্নামী হবে কারা বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে নারীরা, যারা নারী মহিলা, এই মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার আওয়াজ হয়তো মহিলারাও শুনতেছেন। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ও আমার নারী উম্মতারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। যদি একটা খেজুরের খোসাও হয়, ওইটা দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ বলেন। মহিলারা জাহান্নামে যাবে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, মহিলা সাহাবায়ে তো মাথা নষ্ট হয়ে গেছে। হায় হায়, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন, আমরা বেশি জাহান্নামে যাব? কি অপরাধে নারীরা এত জাহান্নামে যাবে, এটা আমাদেরকে একটু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেসিক কারণ অনেকগুলো আছে, তার মধ্যে বেসিক কারণ 3টা। অনেকগুলো কারণ থাকবে। নামাজ না পড়লে জাহান্নামী, রোজা না রাখলে জাহান্নামী, পর্দা না করলে জাহান্নামী, এগুলো তো আছেই। কিন্তু বেসিক 3টা কারণ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। এর মধ্যে একটা হলো নারী, যারা বিবাহিত নারী সব সময় নারীর অকৃতজ্ঞতা, স্বামীর অকৃতজ্ঞ থাকে। এজন্য পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এমন মহিলারাও স্বামীর অবাধ্য হওয়ার কারণে, অকৃতজ্ঞ হওয়ার কারণে ওই নারীগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। বুঝতেছেন কথা? এরকম যদি জিজ্ঞাসা করি যারা পুরুষরা আছেন, অধিকাংশ পাওয়া যাবে এরকম যে সে স্ত্রীর প্রতি সন্তুষ্ট না। এমনি তো সবাই আল্লাহ আল্লাহ ঈদে বোঝা যায়, কিন্তু কাছে গিয়ে জিজ্ঞাসা করলে, যে জিজ্ঞাসা করি আপনার স্ত্রীর প্রতি আপনি কতটুকু খুশি, বলে হুজুর বেশি খুশি না, জ্বালায় আংরা করে লেতেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, স্ত্রীরা অকৃতজ্ঞ হয়। আপনি সারা বৎসর, রাসূল বলেছেন, সারা বৎসর তোমার স্ত্রীকে তুমি সব দিবা, যা চাইবে তা দিবা। একদিন শুধুমাত্র একটা জিনিস আনতে বলছে, ওইটা আনো নাই, ভুলে গেছো, আনতে মনে নাই, পরে বলবে তুমি আমার কিছুই দেও নাই। ওই সারা বছর যা দিছিলা মুহূর্তের মধ্যে সে বলে যাবে, বলবে যে তোমার সংসারে এসে আমি কিছুই পাইলাম না, অন্য কোনো বিড়ে দিলে জীবন সংসার করতো না। বুঝতেছেন কথা? এটা হলো তাদের 1 নম্বর বেসিক অপরাধ। এই অপরাধের কারণ তারা জাহান্নামে বেশি হবে। 2 নম্বর, তারা কথায় কথা হলে অভিশাপ দেয়। তোর উপর ঠাড়া হলো না কেন, তুই মর, তোর বাপ মর, সদ্য গোষ্ঠী, অভিশাপ দেয় বেশি মহিলারা। কথায় কথা অভিশাপ, নিজের সন্তানকে পর্যন্ত অভিশাপ মেরে দেয়, চিন্তাও করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টা দোয়া কখনোই ফিরে আসে না। এর মধ্যে একটা হলো মা বাবার বদদোয়া। মা বাবা বদদোয়া করলে আল্লাহ তাআলা এটা ফিরায় দেন না সরাসরি, না হয় 1 দিন পরে, 2 দিন পরে, 1 মাস পরে, 1 বছর পরে, এটার অভিশাপ, এটার বদদোয়া লাগবেই সন্তানের উপর, কোনো না কোনোভাবে লেগে যাবে। এজন্য নারীরা এইগুলোর কারণে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, নারীরা জাহান্নামে যাবে কেন? তারা স্বামীর কুফরি করে। স্বামীর কুফরি, কুফরি কি? নিমক হারামি। স্বামীর নিমক হারামি করে। কুফরি মানে আল্লাহর সাথে যে কুফরি করে, ওইটা না, অস্বীকার করা। এই যে নাজ নিয়ামতগুলোকে সে অস্বীকার করবে, বলবে আমাকে কিছু দেও নাই। সব কিছু দেওয়ার পরে সংসার নষ্ট হইলে দেখা যায় এই স্বামীর থেকে খারাপ পৃথিবীতে আর কোনো মানুষ থাকে না। এই সমস্ত গুণগুলোর কারণে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এজন্য আমার মা বোনেরা যারা আমার আওয়াজ শুনতেছেন, আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। স্বামীর প্রতি বাধ্য হওয়া, স্বামীকে মানা, স্বামীকে সম্মান দেওয়া, স্বামীকে উস্তাদ মনে করা, স্বামীকে তার মাথার মধ্যে স্থান দেওয়া। আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহ যদি সেজদা করার আদেশ আমাকে ছাড়া দুনিয়ার কোনো মানুষকে সেজদা করার আদেশ আমি দিতাম, রাসূল বলেন আল্লাহ তাআলা বলতেন প্রত্যেকটা স্ত্রীকে তারা যাতে তাদের স্বামীকে প্রত্যেকদিন সেজদা করে। কতটুকু স্বামীর মর্যাদা! কিন্তু এটা আমাদের স্ত্রীরা তেমন বুঝে না, এজন্য অধিকাংশ স্ত্রীরাই জাহান্নামে যাবে। কিন্তু এর মানে এই নয় সবাই জাহান্নামে যাবে। নারীদের মধ্যে অনেক সম্মানিত নারীরা আছে যাদের ঠিকানা আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গত জুমাতে বলেছিলাম, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘর জান্নাতের গেট দিয়ে প্রবেশ করার সময় সবাই দেখবে একটা সুন্দর বাঁশের তৈরি, বাঁশ, যে বাঁশটা আল্লাহ তাআলা জান্নাতের মণিমুক্তা দিয়ে তৈরি করবেন, বাঁশের তৈরি ভিন্ন ডিজাইনের। জান্নাতের সব বাড়ি হবে একরকম, আম্মা জান খাদিজার বাড়ি হবে ভিন্ন রকমের। সুবহানাল্লাহ বলেন।
তাহলে সম্মান যার আছে বেশি তার সম্মান অনেক বেশি, আবার নারীদের মধ্যে খারাপ যারা তারা সবচেয়ে নিকৃষ্ট। চারজন নারীর কথা এমন আছে যারা অনেক সম্মানিত হবেন, জান্নাতে তাদের অনেক সম্মান থাকবে। এর মধ্যে একজন হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতি যারা হবেন তাদের মধ্যে শ্রেষ্ঠ চারজন নারী হলো, একজন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নম্বর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বর হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, চার নম্বর হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই চারজনের কথা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। তাহলে নারীদের মর্যাদাও আছে। যে নারী আমল করবে, স্বামীর কথা মানবে, সুন্দরভাবে জীবনযাপন করবে, পর্দার সাথে চলবে, ওই নারীকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। অনেক নারী এমন আছে শুধুমাত্র হুজুর দেখলে পর্দা করে, হুজুর দেখলে পর্দা করে, হুজুর দেখলে একবারে মাথা মুতা ডাইকিয়া, অথচ এলাকার সব বেড়াইতে লোকে একবারে ফ্রি মাইন্ডে কথাবার্তা চলে, শুধুমাত্র হুজুর দেখলে পর্দা করে। বলেন পর্দা কি শুধু হুজুরের জন্য নাকি সবার জন্য পর্দা? গায়রে মাহরাম সবার জন্য পর্দা। এজন্য পর্দার সাথে যারা চলবে, যারা ঠিকভাবে আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, সম্মানিত করবেন।